একটা দুইটা করে বলতে বলতে 18টা রোজা তো পার করে ফেললাম, আর তো 12টা রোজা, আজ তো 19 রোজা চলতেছে। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বলতে বলতে আমাদের ঈদ চলেই আসলো, কিভাবে যে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, ঈদে তো সবাই সবার বাড়িতে শ্যামাই রান্না করবে, আর আমি কিভাবে ঝুটঝাট করে একদম নুডলসের মতো ঝুরঝুরে শ্যামাইটা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমরা বাদাম কিছু ভেজে নিব, তারপর গরম পানি ফুটাতে দিব, সাথে এই লম্বা শ্যামাইগুলো এটাকে ভেঙে এগুলো তো অনেক লম্বা থাকে, কিছুটা আড়া ভাঙা করে নিয়ে তারপর এটা তো ফুটান্ত গরম পানিতে দিয়ে দিব। উতরানো আসলে নেড়ে চেড়ে পানিটা ঝরাতে দিয়ে দিব। একদম ঠিক নুডলসটা তো সিদ্ধ হয়, এটা তো আর শুদ্ধ হওয়ার কিছু নাই, কারণ আর শ্যামের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, যখন সেদ্ধ করবে তখন তুমি এটা বুঝতে পারবে। এই তো আমি ঠান্ডা করে কলের নিচে ঝুরি নিয়ে আমি পানিটা ঝাঁকানোর জন্য ছেলে দিলাম, তারপর ঠান্ডা পানি দিয়ে কিছুটা ধুয়ে নেব। এরপর কড়াইতে ঘি ঢেলে দিব। আমি প্রায় 2-3 চামচ ঘি দিয়েছি, সাথে আবার একটু সয়াবিন তেলও অ্যাড করেছি। এরপর দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে আমি ঘি আর তেলটা গরম হতে রেখেছি। তার পাশে শ্যামাইটা ছেঁকে নিয়ে এখানে সামান্য কিছু পরিমাণ লবণ, বাদাম, পরিষ্কার করা বাদামগুলি সাথে দিয়ে দিলাম আমি কিছুটা নারকেল কুচি। আমার কাছে নারকেল খেতে খুব ভালো লাগে, তার আমি এজন্য নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম। এরপর সাথে আমি এড করে দিব গুঁড়ো দুধ। এটা ভালো করে যার যেমন রুচি আর কি, সে সামান্য দিলেও দিতে পারো, না হয়তো বেশিও অ্যাড করতে পারো। আমি আর কি মিডিয়াম মতো দিলাম। তারপরে এর সাথে চিনি দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে মাখাবো। চটজলদি মাখতে হবে, চিনির পানিটা ছেড়ে দেওয়ার আগে ভালো করে মাখিয়ে ঘিয়ের কড়াইতে আমি এটাকে ছেড়ে দিব। ঘিয়ের কড়াইতে যখন ছেড়ে দেওয়ার আগে একটুখানি খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন দম চুলা থাকে, আঁচটা কোনো রকমে কমানো যাবে না, এতে কমালে চিনির পানিটা ছেড়ে দিবে, শ্যামাইটা পানি হয়ে যাবে, ভেজা ভেজা হয়ে যাবে। দম চুলায় চিনির পানিটাকে টানিয়ে ফেলতে হবে। আর হাতে যত জলদি নাড়া যায় মানে রানিং রাখতে হবে, নয়তো নিচে পোড়া লেগে যেতে পারে, আর যে কোনো জিনিস পোড়া লেগে তার স্বাদটা নষ্ট হয়ে যায়, গন্ধটাও চলে যায়। এই তো দেখো আমি ঢেলে দিয়ে এখন অনবরত লাড়তে থাকবো। আর এর মধ্যে চুলার আঁচটাও বাড়িয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার ঝুরঝুরে শ্যামাই রেসিপি। আর আমার রেসিপিটা একবার ট্রাই করে দিও, আশা করি অসম্ভব ভালো লাগবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করে দিবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।